দেখুন হলো আমি আপনাদের বলি, এই যে মিন্টা দেবী যে অভিযোগটা উঠেছিল যে 100 বছর 110 বছর তার বয়স, এখনো তার ভোটার লিস্টে নাম রয়েছে। ইলেকশন কমিশন যে চেঞ্জ করলো তখন হলফনামা দেওয়া হয়েছিল? তখন তো হলফনামা দেওয়া হয়নি। অনুরাগ ঠাকুর যে অভিযোগগুলো তুলেছে, অনুরাগ ঠাকুর তো বাংলাকে চেনেই না, জানেই না। অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবারের একটা ভোটে, একটা অ্যাড্রেসে, একটা প্রিমাইস নাম্বারে 45 জন ভোটার রয়েছে। তার মধ্যে 41 জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেনড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। 4 জনের মধ্যে 1 জন কলকাতায় রয়েছে, আর 3 জনের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, আর 1 জন মারা গেছে। এই তো হিসেব। সেই 41 জনকে দাঁড় করিয়ে তাদের বক্তব্য ভিডিও রেকর্ড করে অনুরাগ ঠাকুরকে পাঠানো হয়েছে। আমরা যে দাবিটা তুলেছি বা আমরা যে অভিযোগগুলো তুলেছি, যে একটা ব্রুয়ারিতে 100 জন ভোটার। কর্ণাটকায় কংগ্রেস যে অভিযোগটা তুলেছে যে মহাদেবপুরে একটা ছোট্ট বাড়ি বা ঘর 8x10-এর একটা রুমে, সেখানে 150 জন ভোটার। 150 জন ভোটারকে দাঁড় করাক না, ইলেকশন কমিশন দাঁড় করা। আর প্রশ্নটা তোলা হচ্ছে ইলেকশন কমিশনের দিকে, আর সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা অনুরাগ ঠাকুর। ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, ইলেকশন কমিশন উত্তর দেবে, বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন? সিবিআইকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে, ইডিকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিজেপি নেতারা উত্তর দিচ্ছে, সাংবাদিক বৈঠক করছে। অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি।